এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে হলো ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে। তো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছিলো 8টা 10। মাই আজকে 7:30টার সময় উঠলো। যে মা সবসময় একদম 6টা বাজলে ঘুম থেকে উঠে পড়ে, আজকে উঠলো 7:30টার সময়। উঠে তো দেখে জলও চলে গেল। তো যাক, আমাদের বাড়িতে জলের একটা সমস্যা নেই, কেন বলো তো, কল তো আছে, তাই জন্য সমস্যা নেই। তো এদিকে উঠে মুখ টুক ধুলাম, এদিকে বৌদি আসলো, তারপর আসলো, তো সবার সাথে মিলে কথা টথা বলছিলাম। এখন গিয়ে বসাবো রান্না বান্না। তবে আজকে উঠে দেখছি কুয়াশাটা নেই, কিন্তু রোদে মনে হচ্ছে আজকে একদম 12টা 1টার সময় উঠবে। কালকের স্নানের কাপড় চোপড় কোনো কিছুই শুকায়নি, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, এরকম মনে হচ্ছে বৃষ্টি আসবে। এত পরিমাণে ঠান্ডা লাগছে, কুয়াশা না থাকলে কিন্তু ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড দিয়েছে। তখন গিয়ে বসাবো চা, তারপর চাটা খেয়ে বসাবো এদিকে রান্নাবান্না। আজকে তো বৃহস্পতিবার। তো যাই হোক, চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কীরকমভাবে মানে আমার সারাটা দিন যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। তো চলো, হ্যাঁ, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তেরারি তো বসিয়ে দিয়েছি, জল এখন টকবক করে ফুটছে, তাই জন্য চালটাও নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের ক্ষেতের কি সুন্দর মূলা, এরকম টাটকা টাটকা শাক সবজি খেতে দেখবে বেশ কিন্তু ভালো লাগে। আর এখন তো লাল মূলার সিজন শেষ, মানে এখন সাদা মূলা। তো আজকে মূলা দিয়ে বটি বানাবো মসুর ডাল দিয়ে। আর এদিকে দেখো এবারে এখন বেগুন কেটে নিচ্ছি, কারণ বেগুন ভাজি বানাবো আগে। আজকে হলো গিয়ে বাবুর বাজার বার, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বেগুনটাকে কেটে নিচ্ছি, যেহেতু বাবুর বাজার বার, যে বেগুন ভাজিটা হলো তো ভাতটা দিয়ে খেয়ে যেতে পারবে, তাই জন্য কিন্তু এই তাড়াতাড়িটা করছি। আগে একটা সময় কি হতো বলো তো, আমাদের মানে ছোটো সময়ের কথা বলছিলাম, তখন বাজার বার দিনকে হলে বাবু তো অন্য জায়গা থেকে গিয়ে মাল কিনে নিয়ে আসতো, মানে আগের দিনকে, বাজার বার দিন না, মানে আগের দিন। আর এখন তো এখান থেকে কিনে এখানেই এটা করে। তো মা একদম সকাল সকাল রান্না করে নিত, 9টার মধ্যে বাবু খেয়ে একদম দোকানে চলে যেত। কি জানো তো, আমাদের এখানে না, মানে আমার বাপের বাড়ির এখানে কিন্তু রাত্রিবেলার বাজার। আমাদের ওইখানে যেরকম সকালবেলার বাজার, সকালবেলায় একদম ফ্রেশ শাক সবজি মাছ মাংস এটা এটা নিয়ে যাবে, রাত্রেও চাইলে নেওয়া যায়, কিন্তু সকালের দিকে বেশ মানে টাটকা সবজি টবজি পাওয়া যায়। আর আমাদের এখানে হলো গিয়ে এই মানে রাত্রিবেলার বাজার, আর আমাদের এখানে ওইখানে হলো গিয়ে সকালবেলার বাজার। তো দু সাইডে দুই রকমেরই, আমাদের যা আনবে একদম রাত্রিবেলায় আনবে। তো এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, সবার জন্যই বেগুনটা নিয়ে নিলাম, মানে একদম দুবেলার জন্য বেগুনটা করে নিয়েছি। আর এদিকে এবারে দেখো ভাতের মধ্যে তো চালও দিয়ে দিয়েছি, আর জলটা কীভাবে টকবক করে ফুটছে। আর এদিকে পাশিয়ে বসিয়ে দিয়েছি ফুলকপি বাফে। ফুলকপি বলো বাঁধাকপি বলো, ভাপ না দিয়ে কিন্তু রান্না করাই যায় না, তো তার জন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটা তো সবেমাত্র বসালাম, হতে একটু সময়ও লাগবে। এই ফুলগুলো দেখো কি ভালো লাগে না শীতকালে, মানে এখন তো কম ফুল ফুটছে, তারপরেও আছে মোটামুটি কলি কিন্তু আছে। আর গরমকালে এই গাছটার মধ্যে মনে হয় না হয় 30 থেকে 40টা ফুল ফুটতো, এত পরিমাণে ফুল ফুটতো এই গাছটার মধ্যে। দেখো ফুলগুলো কিন্তু বেশ ভালো, আমি ভাবছি আমাদের বাড়িতে একটা নিয়ে যাব। আর কালকে তো ডালপালার অনেক ছিল, এগুলো একটু কেটে দিয়েছিলাম, নিচটা পুরো ভরে ছিল। আর এই যে দেখো বন্ধুরা, এই গাছটা এমনিতে উঠেছে, কিন্তু এটা কলা গাছ তো বুঝতে পারছে, কিন্তু কি কলা এটা বুঝতে পারছে না। এখন কি এটা সফরি কলা নাকি অন্য কোনো কিছু বুঝতে পারছে না। তো বাবু বলছিল একটু বড় হোক, তারপর দেখে নাকি কেটে ফেলবে। সবরি কলা হলে তো রাখবে, আর অন্য কলা হলে কেটে ফেলবে। দেখো, আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলবে তো, তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী কলা গাছ, এখন তো বোঝা যাচ্ছে না। এই যে দেখো, কালের বেগুন ভাজি খেতে মন চায় না, কেন বলো তো, তেল কতগুলো দেবে, তারপরেও যেন তেলগুলো মানে দেখাই যায় না। দেখবে এখন তো বেগুনটা দিচ্ছি, তেলটা দেখা যাচ্ছে, যেই মাত্র সবগুলো বেগুন দিয়ে একটা ঢাকা দেবো, তারপরেই দেখবে তেল যে কোথায় গেল। তার জন্য বেগুন পুরা মানে পুড়ে খাওয়ানো অনেকটা ভালো, কিন্তু এই ভাজি খেতে গেলেই সেই সমস্যাটা হয়। তবে শীতকালে গরম ভাতে বেগুন ভাজি আর একটুখানি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু মানে খাওয়া যায় না সকালের ভাতটা, দেখবে বেশ কিন্তু ভালো লাগে।
তো চলো এখানে তো কয়েকটা বেগুন দিয়ে দিলাম, আর বাদ বাকিগুলো এখানে এটার মধ্যে হবে না, আমাদের কড়াটা কিন্তু বড়, তারপরেও সবগুলো একসাথে দেওয়া যাবে না। তো এবারে এখন কড়াটা দিয়ে দেবো ঢাকা, আস্তে ধীরে বেগুনটা হোক। আর পাশে এদিকে কিন্তু আমি ডালটাও সেদ্ধ করে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এক সাইডে তো ফুলকপিটা ভাপ দিয়ে নিচ্ছি, তারপর এদিকে আলু সমস্ত কিছু মানে ওই সেদ্ধ ভাজা ভাজা করতে গেলেই দেখবে বেশ অনেকটা সময় চলে যায়। আর কদিন যাবৎ কী পরিমাণে ঠান্ডাটা যে দিচ্ছে এখানে তোমাদেরকে কি বলি, সেই সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেও অনেকটা কিন্তু বেলা হয়ে যায়। তো এদিকে দেখো এদিকে দুটোই হচ্ছে, আর এক পাশে এদিকে এই যে নিচের এটার মধ্যে ভাবছি সবজিগুলো রাখবো, এখানে এমনিতে নিচে না রেখে এই যে বস্তাটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা একটা করে কিন্তু আমি সবজি এখানে গুছিয়ে রাখছি, মানে খাটের নিচটার মধ্যে গুছিয়ে রাখছি। আমাদের তো সবজির দোকান, তার জন্য পেঁয়াজ আলু কত কিছু যে নষ্ট হয়, একবার থাকতে আবার আরেকটা নিয়ে আসে, দেখে আর নিয়ে আসে না যে না এখানে তো নেই, মানে তারপর গিয়ে আনি না, এরকম না, মানে একটা থাকতে আরেকটা নিয়ে আসে, কত কিছু যে ফেলতে হয়। আমি তো কতগুলো এখন বের করলাম, আর বাদ বাকিগুলো যেগুলো ভালো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তো আজকে সকালের রান্নাগুলো একদম সিম্পলে হবে, কারণ রাত্রিবেলায় মাংস টাংস মানে খাওয়া হবে। তার উপর আজকে হলো তো ক্রিসমাস, তোমাদের তো বলতেই ভুলে গেছি, মেরি ক্রিসমাস সবাইকে জানাই, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, সবার খুব ভালো কাটুক ক্রিসমাসটা। তো যাক, সকালের বেলা তো সিম্পলভাবে করছি, রাত্রিবেলায় মাংস টাংস আনা হবে। আর তোমাদের তো বললাম এই রাত্রিবেলার বাজারটা, আমাদের এখানে রাত্রিবেলার বাজার ইয়েটা হয়। তবে এখন কিন্তু সকালে চাইলেও মাংসটা আনা যেত, এরকম পাওয়া যায়, কিন্তু আমি বললাম যে না সকাল দুপুরটা হয়ে যাবে, রাত্রিবেলায় মাংসটা আনা যাবে। রান্নাবান্না এখনও চলছে। আর আজকে কয়টা বাজে জানো তো? এখন বাজে 10টা 14। আজকে কি 10টা নি 14 বাজে? হ্যাঁ 10টা, এখন 10টা 14 বাজে। তো এদিকে রান্নাবান্না তো চলছে, ভাত নামিয়ে নিলাম, তারপর এখন বেগুন ভাজি বসালাম। ওই সেদ্ধ টেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আজকে রান্না করবো ফুলকপি, তো ফুলকপিটা সেদ্ধ করলাম, তারপর এদিকে মূলা সেদ্ধ করলাম, ডাল সেদ্ধ করলাম। আজকে মূলা বুটি রান্না করবো, আমার তো খুব প্রিয় এটা, তো মা বাবুও মানে খেতে পছন্দ করে। তো আজকে ওরা কোনো সময় খায়নি এটা, আগে একবার মনে হয় খেয়েছিল, খুব ভালো লেগেছিলো, আমি একবার এসে রান্না করেছিলাম। তো আজকে আবারও রান্না করছি, যে আসলাম যখন না বাবা বাবু খাক। আর এদিকে বেগুন ভাজি করবো, একদম সিম্পল মেনু করবো, যা হবে আজকে রাত্রিবেলায় রান্নাবান্না হবে, সকাল আর দুপুরের জন্য একদম সিম্পল আজকে রান্নাবান্না হবে। মা এদিকে চলে গেল স্নানে, পুজোটা দিয়ে নেবে বলছে, তো আমি বলছি কি থাক তাহলে পুজোটা দিয়ে নিক। আমার এদিকে যেহেতু রান্নাও হয়নি, আর সকালে তো চা টিফিন করা হয়েছে দেখলেই। বাবু চলে গেল বাজারে, আজকে যেহেতু বাজার বার আমাদের এখানকার, তো বাবু চলে গেল কিন্তু বাজারে। আর আমি এদিকে যে অর্ধেক বেগুন ভাজা করে নামালাম, আর একটুখানি আছে ফুলকপির জন্য, এখানে আলু কেটে নিলাম, মূলা ভাপ দিয়ে নিলাম, এই যে দেখো। আর এখানে দেখো ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে তো এখন হচ্ছে বেগুন ভাজিটা। আজকে যা ঠান্ডা দিয়েছে, কিভাবে যে কী হবে, এত পরিমাণে ঠান্ডা, কিভাবে স্নান করব। মাকে বলছি একটু পরে করে নিতে, মা বলছে না করিয়ে নেবে, তো আমি বলছি যে থাক তাহলে করিয়ে নিক, পুজোটা দিয়ে নিক। ঘর তোর গুছানো গোছানো হয়নি, ওই ঘরে গিয়ে বিছানা টিছানা তুলতে লাগবে। পেছনের রুমের বিছানাটা তোলা হয়েছে, তোমাদের দাদাভাই যেহেতু পরে উঠেছে, বিছানাটা এমনি রইলো। তো আগে রান্নাটা শেষ করে নিই, তারপর গিয়ে না হয় তুলবো, ডালটা বসিয়ে গিয়ে তুলবো। দেখো মা স্নানও করে নিল, আর এদিকে এবার মার কাপড়টা একটু মেলে দিচ্ছি, তারটা যেহেতু একটু উঁচুতে, মার দিতে গেলেও সুবিধা হয়। অন্য সময় তো মাই দেয়, কিন্তু ওই একটা বাঁশ দিয়ে দেখো উপরে উঠানো আছে, ওইটা একটু নামিয়ে নিলেও হয়ে যায়। তা আমি বললাম কি তুমি তো এখন পুজো দিয়ে নেবে, দাও আমাকে, আমি শাড়িগুলো একটু রোদে দিয়ে দিই ঠিকঠাক করে। তো তাই জন্য আমি শাড়িটা কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। রোদের তো দেখাইনি, মানে আজকের ওয়েদার এতটা পরিমাণে খারাপ, পুরো মেঘলা আকাশ আজকে, মানে এত 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 পরিমাণে ঠান্ডা। তো যাক, মার কাপড়টা মেলে টেলে দিয়ে এদিকে রান্নাবান্না শেষ করে এই যে এখন মা দেবে পুজো, তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করব। আর আমি এখানে এসে বসেছি কেন বলো তো? কারণ এই জায়গাটার মধ্যে টাওয়ারটা পাওয়া যায়, ওই যে জিও টাওয়ারটা হঠাৎ হঠাৎ করে একটু একটু করে আসে, তাই জন্য এখানে এসে বসে দেখছি যে মোবাইলটার মধ্যে একটুখানি মোবাইলটা কোনো কিছু দেখতে পারি কি না। আর এয়ারটেল যে ইউজ করছি, আমার এক মানে ভিডিও বসালে 5G পুরো নেটই শেষ হয়ে যাচ্ছে, দেখা যায় 5G আনলিমিটেড, তা কিন্তু না। তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এদিকে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম মামিদের বাড়িতে। মামি দেখি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছে, এই যে দেখো মাটির উনুনের মধ্যে রান্না করছে। তো মামিদের বাড়িতে এসে এই যে নদীর পাড়টা দিয়ে একটু যাচ্ছিলাম, আর দেখো কি সুন্দর ধান্নামু লঙ্কার গাছ যে বলে, ধান্নামরিচের গাছ দেখো কি সুন্দর হয়ে আছে, কি সুন্দর লঙ্কাও ধরে আছে, পাশেই কিন্তু নদী। আর এই সাইড দিয়ে তো আরও কনকনে হাওয়া দিচ্ছে, নদীর সাইড দিয়ে দেখবো বাতাসটা কিন্তু একটু বেশিই দেয়, মানে এই শীতের মানে শুরুতে বলো আর মাঝখানে বলো, শীতের তো এখন মাঝখান। তো সেই মানে আজকের মতো দিন খারাপ কোনো দিনও হয়নি, এত পরিমাণে কাঁপুনি ঠান্ডা দিয়েছে। আর এদিকে দেখো ঘরদোর পুরো গোছানো গাছানো পরিপাটি, ঘরের মধ্যে লাইট জ্বালাতে হচ্ছে, কারণ কোনো কিছু দেখাই যাচ্ছে না, এত পরিমাণে বাইরের অবস্থা খারাপ। তো
তো যাক, এদিকে দেখো মামিদের বাড়িতে আবারও চলে আসলাম। এই মামিদের বাড়িতে আসছি যাচ্ছি এই চলছে আমাদের। আগেও এইভাবে চলতো, আগে তো আরও বেশি চলতো, কারণ মামিদের বাড়িতেও মেয়েরা ছিল, আমাদের বাড়িতেও সেই সবাই মিলে কত যে আনন্দ হতো। আর দেখো মামিদের বাড়িতে কী সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখান থেকে কিন্তু ডাল নিয়ে আমিও লাগিয়েছিলাম, তো আমাদের বাড়িতেও কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে। এখানে তো মাটিটা ভালো, তার জন্য দেখো কী সুন্দর ফুলগুলো ফুটে আছে। আমাদের বাড়িতে তো একটা বেশি ফুটতে চায় না। তারপর এদিকে আমাদের পাড়ারই এক বৌদি আসলো, কারণ বৌদিদের বাড়িতে লোকনাথ পুজো রবিবার দিনকে। তো বৌদি আসলো আবার মাগনটা নিতে, তো তার জন্য বৌদিকে কিন্তু এখন আমি এই লোকনাথ পুজোর মাগনটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে দুপুরের খাওয়া দাওয়া আমি করিনি, মা বাবু তারপর তোমার দাদা দাদাকে খেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে, একটু কাজও আছে, তার জন্য তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম। আর আমি খাইনি, আমার ইচ্ছা হচ্ছে না খেতে, দেখি টিফিন টাফিন কোনো কিছু একটা না হয় খেয়ে নেবো। এদিকে দেখো এবারে এই যে হলো আমাদের স্কুল। তো আমাদের স্কুলটা কিন্তু আগে এরকম ছিল না, এটা নতুন করা হয়েছে। আগে কিন্তু আমাদের স্কুলটা মানে এখানেই ছিল, মানে গেটটা দিয়ে মানে পুরো ইয়েটা ছিল। আর এটা তো পুরো বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে কিন্তু স্কুলটা হয়েছে। এর পেছনেও কিন্তু আরেকটা ঘর আছে, মানে ওটার মধ্যে এখন মনে হয় ক্লাস টাস করা হয়, এটার মধ্যে এখন মনে হয় চালু হয়নি। আর মাঝখানে হলো গিয়ে মাঠটা। তো একদম পুরো ভিতরে যদি যাই একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো একদম স্কুল আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূর নেই, আর স্কুল বাজার একদম সামনেই কিন্তু। আর দেখো এখানে কত ক্ষেত, এখানে আলু ক্ষেত লাগানো হয়েছে, কি ভালো লাগছে না চারিদিকটা দেখে। আর এই যে দেখতে পাচ্ছ গেস্ট হাউসটা, এখানেই কিন্তু মানে আমাদের দুর্গা পুজো কালী পুজো এখানে কিন্তু করা হয়। আমাদের পাড়ার পুজোটা কিন্তু এখানে, তবে আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজোটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, মানে আমার বাপের বাড়ির এখান থেকে। আর আমার বাপের বাড়ির পুজোটাও কাছে, তবে আমার শ্বশুর বাড়িটা একটু বেশিই কাছে আমাদের বাড়ি থেকে। তো যাক, তারপর বাজার থেকে তো চলে আসলাম, এসে মার সাথে অনেকটা সময় গল্প টল্প করছিলাম। তারপর এদিকে এই যে এখন চলে আসলাম মানে মাংস টাংস আনা হয়েছে, পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করতে। তো এদিকে দেখো এবারে বসে বললাম এখানেই কাটছি, কারণ মা তো আর নিচে বসে বসে কাটতে পারবে না, তাই জন্য এখানেই বসে কিন্তু কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা মাংসের জন্য সব কিছু একদম মশলাপাতি নেওয়া হয়ে গেছে, কারণ 2 রকমের মাংস আনা হয়েছে। তবে হ্যাঁ, মাংসটা কিন্তু বাবু দুপুরবেলায় নিয়ে এসেছিল, কারণ ও যে বলছিল কি যে দুপুরবেলা এখন যেহেতু খালি আছে, আজকে তো ক্রিসমাস, সন্ধ্যার দিকে আবার ভিড় হবে, মানে পিকনিক টিকনিক হওয়া হবে, তার জন্য বাবু দুপুরবেলায় কিন্তু আসার সময় নিয়ে এসেছিল। তো আমি এই চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এটা হলো কি বলো তো, এটা হলো গিয়ে শুকরের মাংস, যেটা আমি আর আমার মা খাই না। তোমাদের দাদাভাইও কিন্তু আগে এটা খেত না। আমার বিয়ের পর আমার কাকিমণি বলো, তারপর আমার ভাইয়েরা, আমার বোনের বউ সবাই এতটা পরিমাণে খেত। তোমাদের দাদাভাই এখন শিখে গেছে, তবে অতটাও যে খেতে পারে তা না, কিন্তু শিখে গেছে। তো যাক, এদিকে এখন তোমাদের দাদাভাইকে বললাম ওই মাংসটা ধোয়ার জন্য, আমি তো এটা ধরবো না, আমার ভালো লাগে না, শুকনোর মাংস আমি খাইও না, আমার ধরতেও ভালো লাগে না। আর এদিকে দেখো আমাদের ক্ষেতের ধনেপাতা, একদম টাটকা টাটকা ধনেপাতা, কি ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইকে বললাম আমি চিকেনটা করব, আর তুমি এদিকে শুকরের মাংসের ইয়েটা করো। তো তোমাদের দাদাভাই দেখো এদিকে এটা মেরিনেট করে নিয়েছে, আর আমি এদিকে চিকেনটাকে ভালো করে কিন্তু একদম রসিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো চিকেন কষানোর দিকে হচ্ছে। আজকে হলো ক্রিসমাসের আমাদের চিকেন, আর এদিকে শুকরের মাংস, চিকেন মানে ক্রিসমাসের মেনু আমাদের। তো অন্য সময় না আগে দেখতাম, মানে আমার বিয়ের আগের কথা বলছি, ক্রিসমাসের সকাল থেকে যিশু খ্রিস্টের গান লাগিয়ে রাখতো, মানে অনেক দূর থেকে কিন্তু লাগিয়ে রাখতো, যে শুনতাম। এই বছরে এরকম কোনোটাই শুনিনি। এদিকে রান্নাবান্না শেষ করে প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম। বাবু আসলো, কষানো মাংস খাওয়া হয়েছে, আমিও খেলাম, মাও একটু খেলো, বাবু খেলো, তোমাদের দাদাভাই খেলো। তারপর অনেক সময় টিভি টিভি দেখে এই যে দেখো এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আজকে বেশ ঠান্ডা দিয়েছে, তো তাই জন্য বাবুও বলছে খাওয়া দাওয়াটা করিয়ে নেবে। আর এই যে দেখো অন্যদীপ বসে বসে এদিকে খাচ্ছে। যখনই বাড়িতে আসি ও দেখবে আমার বোন আসলো, ও আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু আমাদের বাড়িতে থাকবে। তো মা বাবু ওকে একসাথে দিয়ে দিলাম, তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি বসে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আবারও সবাইকে বলে দিই মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালো।